নমস্কার বন্ধুরা, নীলিমার ভালোবাসা রান্নাঘরতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি আজ একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো দুধ আজকে। দুধ আজকে পিঠে কিভাবে বানাতে হবে সেটা আমি ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে দেখতে পাবেন আমি কিভাবে বানাচ্ছি। দুধ আজকে করতে গেলে কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, সেটা সিলে পেশা চাল গুঁড়ি 500 গ্রাম। 250 চিনি নিয়েছি, 250 নতুন গুড় নিয়েছি, 4টে এলাচ দানা নিয়েছি, জল নিয়েছি, নুন নিয়েছি, একটা প্যাকেট দুধ নিয়েছি, 10 টাকার পাউডার দুধ নিয়েছি। তা আমি এখন এই গুঁড়িটা নুন দিয়ে মেখে জল দিয়ে পুরো গুলে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই। আগে এটা পুরো সাদা জল দিয়ে মাখবো, তো আমি কোনো দুধ দেবো না। বেকার পিঠেটা আগে বানিয়ে নেব। ছড়ার পিঠে, ওটাকে আমরা আজকে পিঠেও বলি, ছড়ার পিঠেও বলি। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এটা আমি এখন জল দিয়ে মেখে নিচ্ছি। এক ঘটি জল দিয়েছি, দেখছি এখনো ঘন ঘন আছে। আমি আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেব, গুলে নেব, গোলাটা গুলে নেব। এটা যত ফাটাবেন পিঠেটা ফুলবে, খেতেও ভালো লাগবে। আমি পিঠেটা শুধু বানাতে নুন মানে লবণ আর জল দিয়ে গুলছি। গোলাটা ফাটানো হয়ে গেছে, আবার যখন দেবো তখন ফাটিয়ে নেবো ভালো করে। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আমি খোলা চাপিয়ে দিয়েছি। এই দেখুন, সরার পিঠে মানে পিঠে করবো বলে দুধ আজকে পিঠেও বলা যায়, সরা পিঠে বলা যায়, আমি আগেও বলেছি। এই দেখুন, আমি আগে একদিন করেছিলাম, ওই জন্য এই সরাটা এরকম কালচে হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করা আছে। আমি উনুনটা জেলে দিয়েছি। এবার খোলাটা গরম হলে আমি এই যে বেগুন আর তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি বলেছিলাম আলু কেটে আধখানা করে আমি কাঠি গুঁজে দেবো। আমি দেখলাম যে বেগুন রয়েছে বলে বেগুনটা কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু কেটে আধখানা করে কাঠি গুঁজে করতে পারেন। এইটা আমি নিয়েছি, তেল লাগিয়ে এই তেলটা বেগুনে লাগানো থাকবে, আমি এই খোলায় দেবো, দিয়ে দেবো, পিঠেটা করব। খোলাটা গরম হোক, ততক্ষণ আমি আর একটু ফাটিয়ে নেব। খোলাটা গরম হয়েছে কি দেখবো। এই দেখুন বন্ধুরা, খোলাটা গরম হয়ে গেছে। আমি এবার তেল মাখিয়ে নেব। আমি একটা একটা করে দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি সরা দিয়ে, আমি জাল দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখবো। বন্ধুরা, আমি আবার খুলে দেখছি সরাটা, 5 মিনিট হয়ে গেছে। পিঠেটা যখন করবে উনুনের জালটা একটু কমিয়ে দেবেন, তাহলে নিচেটা ভালো হবে। দেখুন সব কটাই উঠে গেছে। এরম উঠে গেলেই বুঝতে পারবেন যে হয়ে গেছে, আর নাহলে কাঁচা থাকলে উঠবে না।
যখনই দেবেন গোলাটা আবার একটু গুলে নেবেন, তাহলে নিচে তো গুঁড়িটা নিচে থাকে, গুলে নিলে একটু ভালো হবে আর কি। আবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো। ছড়াটা চাপা দিয়ে দেবো, একে একে আমি সব এইগুলো ভেজে নেব। বন্ধুরা আমার পিঠে করা রেডি হয়ে গেছে, এই দেখুন ছড়ায় যে আজকে পিঠেটা ওটা করে নিয়েছি। আর আমি এবার দুধে ছাড়বো, সেটা আমি দেখাবো। আগে দুধটা আমি অল্প জল দিয়ে দিচ্ছি, কড়াতে কলা আগে থেকে বসিয়ে দিয়েছি। দুধটা কাঁচা ছিল, দুধটা আমি ঢেলে দিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো ওতে। এই দুধটা গরম হলে আমি এই পাউডার দুধটা গোলার জন্য আমি দুধটা তুলে এই পাউডার দুধটা বাটিতে গুলে নেবো। আর এই যে পিঠেটা দেখছেন, এই পিঠে অর্ধেকটা আমি দুধে দেবো, অর্ধেকটা এমনি রেখে দেবো গুড় দিয়ে খাওয়ার জন্য। দুধটা আমার এখন ফুটলে তারপর আমি পিঠেটা দেবো। বন্ধুরা দুধটা গরম হয়েছে, এই দেখুন দুধে ভাব উঠছে। আমি দুধ তুলে নিচ্ছি, এই পাউডার দুধটা গোলার জন্য আমি দুধটা তুলে নিচ্ছি। গুলে নেবো ভালো করে। আমার গোলা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার এটা ফুটবে, দুধটা ঠিকঠাক ফুটে উঠবে, তারপরে পিঠে দিয়ে যা কিছু বাকি আছে সব দিয়ে দেবো। এই যে 6খানা আমি এলাচ নিয়েছি, এলাচটা আমি হামাল দিস্তাতে গুঁড়ো করিয়ে থেতো করে নেব। হালকা করে হয়ে গেছে আমার থেতো করা। এই দেখুন বন্ধুরা দেখুন দুধটা পুরো ফুটে গেছে। আমি এবার দিয়ে দেবো গুড়। আর অল্প করে চিনি দিয়ে দেবো। সামান্য লবণ দেব, সামান্য লবণ। এবার একটু ঘেটে নেব। এই দেখুন দুধের কালারটা পুরো লালচে হয়ে গেছে, গুড় দিয়েছি বলে, নতুন গুড়। দুধের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি কিছুটা দিয়ে দেবো পিঠে। এই যে কালো কালো গুলো দেখছেন, এই পিঠের এই উল্টো দিকের যেটা, এইগুলো ভেসে উঠেছে এখন। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বার হচ্ছে এলাচে, হয়ে গেছে। এই দেখুন পিঠেগুলো পুরো নরম হয়ে গেছে। এই দেখুন খুন্তি ঠাকালেই কেটে যাচ্ছে, এই দেখুন পুরো কেটে যাচ্ছে। এই দেখুন আস্তে আস্তে তুলে নেব আমি, অল্প কটা তুলে নিই, তারপর দিয়ে ঢেলে দেবো। দুধটা একটু পাতলা হয়েছে, এটা সব পিঠেই টেনে নেবে, পুরো বসা বসা হয়ে যাবে।
এবার আমি কড়াই করে ঢেলে দেবো। বন্ধুরা এই দেখুন আমার দুধ আজকে রেডি হয়ে গেছে। এবার আমার ছেলেকে আর আপনাদের দাদাভাইকে দিয়ে টেস্ট করাবো, কেমন হয়েছে বলবে। আমার ছেলেকে আর আপনাদের দাদাভাইকে দিয়েছি, এখন খেয়ে দেখবে দুজনা কেমন হয়েছে। খাও, খেয়ে দেখো, দেখে বলো কেমন হয়েছে। গরম বাবু, আসতে। হেব্বি হয়েছে। দাদাভাই খাচ্ছে, আপনাদের দাদাভাই ভালো খাচ্ছে। হয়েছে, ভালো লাগছে খুব খেতে। দারুণ হয়েছে।